নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চলে গেছিলাম আমাদের সবজি বাড়িতে। দেখি কি কি সবজি পাওয়া যায় এবং খাওয়ার মতো কিছু আছে কি না সেটাই দেখব বলে আমরা সবাই মিলে চলে গেছিলাম। দিয়ে দেখলাম প্রচুর পরিমাণে লাউ ডগ বেরিয়েছে, পুরো জমিটা ছেয়ে গেছে। তো কয়েক ডগ লাউ ডাঁটা নিয়ে নিলাম। এরপর লাউয়ের খোঁজ করতে করতে একটা বেশ সুন্দর লাউ পেলাম, তখন ওটাই তুলে নিলাম। এই লাউটা আপনারা যদি লাউ পোস্ত করেন বা চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি করেন সেটাও খুব ভালো লাগবে। পাঁচমেশালি শাক ভাজা করা হবে বলে প্রথমে পাট শাক, তারপরে কুলকে শাক এবং তারপরে সজনে পাতা কয়েকটা তুলে নেওয়া হচ্ছে। তারপর লাউ এবং কুমড়ো পাতা নরম নরমগুলো বেছে কাকিমা তুলে নিচ্ছে। আপনারা কে কে এইরকম পাঁচমেশালি শাক খেয়েছেন অবশ্যই জানাবেন। রসুন দিয়ে করলে বেশ ভালো লাগে। এটা হচ্ছে কুমড়ো পাতা। কুমড়ো পাতাটা একটু খসখস করে, কিন্তু দেখছেন পুরো ছেয়ে গেছে। লাউ শাক আর কুমড়ো শাক পুরো ভর্তি জমিটাতে। পাঁচমেশালি শাক হয়ে গেছে। এরপর প্রচুর গরম পড়েছে, সেই জন্য ভাবলাম গাছ থেকে একটা আম পেড়ে আজকে টক হবে। ওমা, তারপর দেখি কাকিমার হাতই কুলোচ্ছে না। বোন কোথা থেকে কি একটা নিয়ে এসে তার উপরে উঠে অনেক কষ্টাকষ্টি করে আমাদের আমটা পাড়া হলো। একটা আমেই হয়ে যাবে, বেশ বড় সাইজের আমটা পেড়ে নিলাম। এরপর চলে গেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তুলতে। গাছটা পুরো কাঁচা লঙ্কাতে ভরে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিলাম। ব্যাস, আপাতত আজকে আমাদের গাছগাছালি থেকে এই সব জিনিসই পেয়েছি, আর আপাতত কিছু পাইনি। এই দিয়েই আজকে রান্নাটা আমাদের সারা হবে। ভালো থাকবেন সবাই, টাটা।